ডিয়ার ফ্রেন্ডস, আমি আপনাদের বলেছি না যে নোংরা জলে শ্যাওলা জমে। তো একটা নোংরা ব্লগার যে 24 ঘন্টা হাত পেতে বসেই আছে, দেরে বাবা দেরে বাবা। তো এখন কালোবাজারির খোঁজ পেয়েছে, কালো টাকা কী করে সাদা করা যায়, তার থেকে কী করে কমিশন আদায় করা যায়, ছেলে দেখিয়ে কিভাবে পার্মানেন্টলি ব্ল্যাক মানি আদায় করা যায়, সেই খোঁজটা পেয়েছে। তো কদিন ভিকিরিগিরি করা বন্ধ হয়েছে, কিন্তু বেচা বন্ধ হয়নি। এই ব্লগার তো কোনো কালেই ছিল না। এ কোনো রকমে একটা কাকবক দেখাতো, একটা চাল কুমড়ো, একটা পোঁটা কুমড়ো, এই সমস্ত দেখিয়ে তারপর কন্ট্রোভার্সি করতে বসে যেত। চুল্লু খেয়ে দুটো কথা বলছি, দুটো কথা না বললেও তো হয় না। চুগলি মাসি হতে হতে এ পুরুষ মানুষ হয়ে গেছে। চুগলি মাসি হওয়ার কথা ছিল, হয়ে গেছে চুল্লুখোর বউয়ের চ্যানেল হাতানো ব্লগার কাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার। কন্ট্রোভার্সি ছাড়া এর ব্লগে আর কিছু ছিল না। এখন কালো টাকা পেয়ে একটা বাড়ি করা দেখাচ্ছে, যার অর্ধেকটা বউ বানিয়ে দিয়ে গেছে, এবং বউ বানিয়ে দিয়ে গেছে সেই কথাটা নালিফাই করার জন্য আমার টাকা 24 ঘন্টা করে। তো ডিয়ার ফ্রেন্ডস, যে সমস্ত নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা 24 ঘন্টা বলে কেমন মা কেমন মা, তারা আজকে দেখে নাও কেমন বাপ। ওই মা কিন্তু 5 লাখ টাকা, নিজের রোজগারের 5 লাখ টাকা, যেটা ও দীঘার ভিডিওতে পর্যন্ত দেখিয়েছিল। দুদিনের জন্য দীঘায় বেড়াতে গেছিল সেই ছোট্ট মাটা, সেই নির্যাতিতা ছোট্ট মাটা দুদিনের জন্য দীঘায় বেড়াতে গেছিল। এই নোংরা চুল্লুখোর বদমাইশ ব্লগারটা সে মস্তি মারতে ফুর্তি মারতে বেরিয়ে গেছিল ছেলে নিয়ে, কিন্তু হোটেলের রুমে এই বাচ্চা মেয়েটাকে রেখে গেছিল। এ শরীর খারাপের বাহানা করে বসে বসে প্রমোশন করেছিল। এইভাবে প্রমোশনের টাকা জমিয়েছিল, সেই টাকা সেই বাচ্চা ছোট্ট মাটা চেয়েছিল ছেলের নামে ফিক্স করে দেবে, কিন্তু এই নোংরা বজ্জাত কালোবাজারি বাপটা সেই টাকাটি চুরি করে নিয়েছে। টাকাটি চুরি করে, যে টাকা তার ছেলের টাকা, তোমরা বলো না কেমন মা কেমন মা, তো কেমন বাপ দেখো। ছেলের টাকা চুরি করে সেই টাকায় বাইক কিনেছে। প্রথমে রোজ ডের দিন খুব ওস্কাতে গেছিল, বাড়ির গোলাপ গাছ দেখিয়ে যে প্রেমিক প্রেমিকা ভাইরাল। কেউ ওস্কায়নি, কারণ তোর কালোবাজারির কাছে একটু হোয়াটসঅ্যাপ চাট যথেষ্টই ফিকে। ঠিক আছে, এবার এই নোংরা ব্লগারটা এ যা করে সব ব্ল্যাক মানির টাকাতেই এখন করে। এবার ব্ল্যাক মানির টাকা তো দীর্ঘস্থায়ী হয় না, ঠিক যেভাবে তাসের প্রাসাদ আজ গড়ছে, ঠিক সেইভাবেই তাসের প্রাসাদ ধূলিসাৎ হয়ে যাবে। কত নোংরা এলো গেল। সুতরাং একটা নোংরা পিটপিট করা চুল্লুখোর কালোবাজারি সে দিনের পর দিন নোংরামো করে যাবে চ্যানেলে বসে, সেটা তো ধর্মে বেশি দিন সইবে না। তো যাই হোক, আজকের টপিক কিন্তু এই চুল্লুখোর ডিজিটাল ভিখারি হকার ব্লগার নয়। ব্লগার কোনকালে ছিল, এ তো সেই পিটপিট করা চুল্লুখোর কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছিল। 2-4টে আলু বেগুন দেখিয়েই বসে যেত কন্ট্রোভার্সি করতে, বউ বেচতে, তারপর ছেলে বেচলো, এখন আরও অন্য কিছু বেচার মাল মশলা পেয়ে গেছে, কালো টাকা পেয়ে গেছে। এবং যা করে ডিয়ার ফ্রেন্ড সমস্তই কালো টাকায় করে। এর সঙ্গে চোরাচালানকারী বা আপনার কোনো নোংরা কাজ করা মানুষের কোনো তফাৎ নেই। বাড়িতে বসে চুল্লু খায় আর কালো টাকা কামায়, বুঝতে পারছেন তো? এই জন্যেই ওই নোংরা যে মাসিটা এমা দালাল তাকে পুষে রেখেছে, কারণ সে কালো টাকাগুলো এনে দেয়। নোংরা ব্লগারকে ঘিরে ধরে 3টে নোংরা বুড়ি তাদের জাল বিছিয়ে চলেছে। ওই যে বললাম না, মজা পুকুরে শ্যাওলা জমে, তো এই নোংরা যে হকার ব্লগারটা এই রকম মজা ব্লগারের চারপাশে তো শ্যাওলাই জমবে। একটি বুড়ি মাথায় একবারে 300 গ্রাম সিঁদুর লেপে শ্বাস টানছে যে স্বামী, তার সামনে বসে নোংরামো করছে, কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে, এবং নতুন করে ভিক্ষে চাইবার প্ল্যানিং করছে। ওই বুড়ো বরকে দেখিয়ে, শ্বাস টানা টুনকি মারা বরকে দেখিয়ে আবার সে ভিক্ষে চাইবার প্ল্যান করছে। কারণ প্রিয়া নামক একটি ব্লগার, যার ছেলে খুবই অসুস্থ, বাচ্চাটার নাম আয়ুষ, দীর্ঘায়ু হও বাবা, ভগবান ওই বাচ্চাটার সমস্ত কষ্ট দূর করুন, এই মাটার সমস্ত কষ্ট দূর করুন। সেই প্রিয়ার ছেলেকে দেখিয়েও কিন্তু এই টাকা তুলেছিল। সেই লাইভটাই মিথ্যেবাদী নোংরা বেহায়া বেয়াদব মহিলা, এগুলো ওরই ভাষা, কিন্তু এই নোংরা বেহায়া বেয়াদব বুড়িটা যদি প্রাইভেট না করে দিয়ে থাকে সেই ভিডিওটা, তাহলে সেই ভিডিওতে ট্রেনে যেতে যেতে বলেছিল যে প্রিয়ার ছেলের নামে টাকা আমার কাছে আসতে শুরু করেছে, কিন্তু ওর ডোনাররা সেই গ্রুপিরা যারা জলনদীপকেও কালো টাকা দেয়। যাই হোক,
তো সেই নোংরা মেয়ে ছেলেটা ট্রেনে যেতে যেতে বলেছিল যে আমার দর্শকেরা বলেছে যে কিউআর কোড আর গুগল পে নাম্বার কিন্তু তোমারই থাকবে, মানে প্রিয়া ছেলের নাম করে টাকাটাও তুলছিল। এখন আবার ওই বুড়ো বর যার চোখে মুখে নল ঢোকানো তাকে দেখিয়ে আবার টাকা হাতানোর টাকা ভিক্ষে চাওয়ার প্ল্যান করছে। অথচ এরা সুতপা জেনুইনলি বলেছিল একবার দুবার কিউআর কোড দিয়েছিল, তার পেছনে হাত ধুয়ে পড়ে থাকে। এরা বারে বারে এইভাবে নোংরামো করে যায়, অথচ সুতপা একবার একটা কথা বলেছিল, তার পেছনে হাত ধুয়ে পড়ে থাকে। সুতপা কবে কিউআর কোড দিয়ে একটা কথা বলেছিল, কারণ তখন তার সামনে পাহাড় প্রমাণ খরচা ছিল এবং সেটা এখনও আছে। কিন্তু ওই মেয়েটা, আমি যাকে আদর করে সুতপা ম্যাডাম বলতাম, সেই মেয়েটা প্রচণ্ড পরিশ্রমী মেয়ে। সে আপনারা সবাই জানেন, ওর নোংরা যে ক্রিটিকগুলো যারা ওকে সমালোচনা করে ছেলের মুখে দুধ জুটিয়ে দেয়, একটি খাঁকশিয়ালি আছে না, প্রচণ্ড রং ঢং করে ভিডিও করে আমাকে এইরকমভাবে দেখাচ্ছে। আবার নতুন যারা এসছে, ওয়াইটিটা ওর বাপের মাল, ওই ভিকিরি বাপ যে এই মেয়েকে রং ঢং করিয়ে পয়সা কামায় ওয়াইটি থেকে, নালে খেতে পায় না, লুঙ্গি পরতে পায় না, এমনি ঘুরে বেড়াতো। এই মেয়ে যদি রং ঢং করে কামিয়ে না দিত, তো সেই ভিকিরি বাপ এইসব করতে শিখিয়েছে একে। ভিকিরি মা বাপ বলবো না কেন, এরা অন্য লোককে বাপ মা তুলে কথা বলে। প্রতিটি যে এদের টার্গেট তাদের বাপ মা তুলে কথা বলে, এবং যে কন্টেন্ট তাদের হাজব্যান্ডকেও অ্যাটাক করে। তা তোরা যদি পার্সোনাল অ্যাটাক করবি ভাই, পার্সোনাল অ্যাটাক তো খেতে হবে, যদি নিতে না জানিস দিবিও না। তো যাই হোক, এই নোংরা মাসির কথা তো আপনাদের বললামই। সামনে বসে হাজব্যান্ড ফু ফা করে নানা রকম করে এক্সারসাইজ করছে, ব্রিদিং এক্সারসাইজ, আর ও তারই অপোজিট চেয়ারে বসে নোংরামো করে চলেছে একটি নাতনির বয়সী মেয়েকে নিয়ে, যে মেয়েটি ওর নিজের মেয়ের থেকে অনেকটা ছোট, ওর নিজের মেয়ের হাঁটুর বয়সী। মানে এই মহিলা যদি সুস্থ হতো, মানে ঠিকঠাক হতো, নোংরা না হতো, এর ঠিক বয়সে বিয়ে হলে ওই মেয়েটার বয়সী এর নাতনি হতো। সেই নাতনির বয়সী মেয়েকে অসুস্থ হাজব্যান্ডের সামনে বসে বসে নোংরা কথা বলে চলেছে। এই গেল একটা বুড়ি। এবার দ্বিতীয় বুড়ির কথা তো বললামই, যার বাপ মা তাকে এরকম রংচং মেকে রং ঢং করতে শিখিয়েছে। বলে ওয়াইটিতে নতুন নতুন গজিয়ে ওঠা মাল। তো ওয়াইটিটা কি তোর বাপের? তোর বাপের ভিক্ষে চাওয়ার জায়গা ওয়াইটিটা? ওয়াইটিতে প্রত্যেক দিন ট্যালেন্টেড পার্সন তো উঠবেই। তা তোর মতো বুড়িরা, তোর মতো নোংরা বুড়িরা ধীরে ধীরে অ্যাবলিশ হয়ে যাবে। কারণ এই সমস্ত নোংরা বসে হা বলে গালি দেয়া, ডাইনি বলা, এইগুলোকে রোস্টিং তো বলে না। এই ধরনের চ্যাংড়ামো মারার জায়গা ওয়াইটি আর বেশি দিন থাকবে না। তোর মতো কন্টেন্ট ক্রিয়েটারকে অলরেডি সবাই মিলে চতুর্দিক থেকে লাথি মারতে শুরু করেছে। লাথি মেরে মেরে মুখটা এরকম চেপটে গেছে। তো এই বুড়িটা গেলাবার জন্যে হাঁ করে বস থাকে সুতপা কখন ভিডিও দেবে, এবং খেয়াল করে দেখবে সুতপা ভিডিও দেওয়ার 5 মিনিটের মধ্যে এই বুড়ি হাতে পায়ে দৌড়ে এসে একটা ভিডিও করে, এবং তাতে অকথ্য গালাগাল ছাড়া আর কিছু থাকে না। সুতপাকে অকথ্য গালাগাল দেয়, ঠিক আছে। এইবার অন্য একটা বুড়ি, 3 নম্বর বুড়িটা, তাকে নিয়েই মেন কথাগুলো আজকে বলবো। নোংরা অসভ্য বুড়িটা, এই বুড়িটার আবার একটা বেস্ট ফ্রেন্ড আছে, এরই বয়সী 70-75 হবে। এই দুই বন্ধুর একসঙ্গে আমি দেখেছি, শর্টস দেখেছি। তো রতন চেনে সরে চেনে কচু। তো নোংরা পুঁটলি খেঁকি মাসির বেস্ট ফ্রেন্ড 70 বছরের একটা বুড়ি আছে, তাকে দেখলে না অন্ধকারে ভয় পেয়ে যাবে। তনুশ্রী, যাকে 63 বলে ডাকে, সে ফুটো ছাড়া চোখে কিচ্ছু দেখতে পায় না, তার পৃথিবী পুরো ফুটোময়। নিজের নাতনি বয়সী একটি মেয়েকে এই ভাষায় সে ডাকে, এবং সেই মেয়েটিকে যারা সাপোর্ট করে সবাইকে এই ভাষায় ডাকে। তা তুই কি রে বেয়াদব বজ্জাত নোংরা মেয়ে ছেলে, তুই কি? এর সম্বন্ধে কিছু গল্প আছে, আপনারা বোধহয় জানেন না ডিয়ার ফ্রেন্ডস। আপনাদের ওয়েলকাম করে নিই, তারপর বলবো। এদের সম্বন্ধে এই নোংরা বুড়ি তিনটের কথা বলতে গেলে অ্যাকচুয়ালি ঘাঁটতে হয়তো নোংরা, কথাই ভুলে যাই। আমি আপনাদের যে ওয়েলকাম করব আমার ভিডিওতে, সেটা ভুলেই গেছি। তো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি। আমি আপনাদের সবাইকে
আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিওটা একটু হবে, ঠিক আছে? কারণ নোংরাগুলো এত নোংরা না, এদের রাস্তায় নির্বস্ত করে উদ্যম মধ্যম দিলেও এদের লজ্জা হয় না। এদের যদি রাস্তায় এই খেঁকি আর এই পুঁটলি দিদা, এই যে কি বলবো একে, কি যেন বলে, 63 না আমি নাম দিয়েছি গুপ্তি, কারণ গুপ্তি নামটা এর নামের সাথে মেলে। এই গুপ্তি যে একের আর এর ওই খেঁকি পুঁটলিকে একসঙ্গে যদি কিছু না পরিয়ে রাস্তায় প্যারেড করিয়ে নিয়ে যাওয়া আসা হয় না, তাহলে এদের লজ্জা হবে না। ওই প্যারেড করিয়ে এসে হাতে যদি 10টা টাকা গুঁজে দাও, তাহলে ওরা নাচতে নাচতে জামা কাপড় পরে ফিরে চলে আসবে, যে ঘুরেছি তো কি হয়েছে, টাকা পেয়েছি টাকা পেয়েছি। যেরকম ওই খেঁকি করে না, দিনের মধ্যে 4-5টা ভিডিও ওঁত পেতে বসে থাকে, যখনই সুতপা ভিডিও দেয় তার সুতপাকে 2-4টে গালাগাল করে সেই ভিডিও ঠিক 5 মিনিটের মধ্যে ভিডিও নামায়, ঠিক আছে? আর এরই মতো কিছু নোংরা খাওয়া দর্শক আছে যারা এই নোংরা নোংরা কথাগুলো শুনতে পছন্দ করে। অ্যাকচুয়ালি এই খেঁকি যেমন বাড়িতে পেটন খায়, এই খেঁকি আর গুপ্তি বাড়িতে উত্তম মধ্যম খায়, কারণ এদের দেখলেই লাথাতে ইচ্ছে করে, এদের দেখলেই মারতে ইচ্ছে করে। তো এই বাড়ির লোকেরা বেদম নিশ্চয়ই কেলায় এদের, যার জন্যই তো চেপটির মুখটা এরকম চেপটে গেছে, দেখো নি? তো এই চেপটি যে আর এই গুপ্তি যে, এই দুই বেস্ট ফ্রেন্ড, এরা অনেক দিন ধরে ওয়াইটিতে নোংরামো করে চলেছে, ঠিক আছে? এইবার এই চেপটি আর গুপ্তি সুতপা ভিডিও দিলেই 5 মিনিটের মধ্যে ভিডিও দেবে এবং সুতপাকে 4টি গালাগালি দিয়ে পয়সা রোজগার করার তালে থাকে। এবং এই রকম কিছু দর্শক আছে, এই চেপটি গুপ্তির মতো অন্য মেয়ে ছেলেরাও তো আছে কিছু, যাদের হয়তো চ্যানেল নেই, কিন্তু এইরকম ফুটো 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 বলতে তারাও পছন্দ করে। ঠিক তারাও ওই গুপ্তির চ্যানেলে আর এই খেঁকির চ্যানেলে ভিড় করে গিয়ে। কিছু নোংরা তো সব জায়গায় থাকে ভাই, সোনা দিয়ে মোড়া পৃথিবীতে কোথাওই হয় না, চাঁদেও দাগ থাকে। সুতরাং আমাদের এই সুন্দর পৃথিবীটায় এই গুপ্তির মতো একটা নোংরা জঘন্য একটা বেয়াদব বুড়ি এবং তারই পাচাটা আর একটা খ্যাঁকশিয়াল, সে তো থাকবেই, সব জায়গায় থাকে। কারণ এই বেয়াদব বুড়িটা কিছুদিন আগে টিনার হয়ে ভিডিও করত, তারপরে শুনলো যে টিনার সঙ্গে সুতপা ম্যাডামের একটা কথা হয়েছে। জাস্ট দিদিভাই সব বলবো, এইটুকু একটা ইনোসেন্ট কথা, সঙ্গে সঙ্গে এই বুড়ি একদম পাল্টে গিয়ে ভাট বকতে শুরু করে দিল, নোংরা বকতে শুরু করে দিল। এদের মিথ্যে কথা বলতেও লজ্জা নেই, নিজের কথারই অপোজিট কথা, মানে একটা ভিডিও যা কথা বললো পরের ভিডিও ঠিক অপোজিট কথা বলবে, তাতে এদের লজ্জা শরম বলে কোনো পদার্থই নেই। এদের লজ্জা শরম হাই কথাগুলোর সঙ্গে কোনো সম্পর্কই নেই, জানেও না। তো এরা যেরকম গল্প বানায় সেরকম একটা গল্প আমিও বানাচ্ছি, শুনুন। একদিন কি হয়েছে, তখন অমাবস্যা চলছে, বুঝলেন তো? তো এই গুপ্তি বেড়ালের বাড়িতে পাওয়ার কাট হয়ে গেছে। হঠাৎ করে একটা বুড়ো থাকতো ওই বাড়িতে, শুনেছি বুড়োটার সাথেই না এই গুপ্তির বিয়ে হয়েছিল। বাবা, এরও বিয়ে হয়, একেও লোকে বিয়ে করে, বুঝতে পারিনি বোধহয়। শুনেছি হিড়িম্বা শূর্পণখারও বিয়ে হয়েছিল, তাহলে গুপ্তি আর খেঁকির বিয়ে হবে না কেন? তো যাই হোক, তো এসছিল সেই বুড়োটা অন্ধকারে গুপ্তিকে দেখে ভয় পেয়ে গেছে, ভাবছে এই ভয়ঙ্কর মালটা কে, এই ভয়ঙ্কর প্রাণীটা আমার বাড়িতে থাকে। তারপর যখন গুপ্তি খেয়ে এই ফুটো এই ডান্ডা করে শুরু করেছে, সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে গলাটা শুনে, আর এ তো আমার বাড়িরই মাল। সেই বুড়ো ধুতি বাগিয়ে সেই যে দৌড়েছে আর ফিরে আসেনি। বলছে বাবা, ভয়ঙ্কর এই প্রাণীটা, এ আমার বাড়িতে থাকে। সে বুড়ো তো পালিয়েছে ওইভাবে। ঠিক যে গুপ্তি এ হরার ফিল্মের জন্যে উপযুক্ত, হরার ফিল্মে এই ধরনের মেয়ে ছেলেই নেয়। কারণ কি জানেন তো, হরার ফিল্মে সুন্দর সুন্দর মেয়েদের রং টং মাখিয়ে গুপ্তি বানাতে হয়, কিন্তু এই গুপ্তি হচ্ছে ভগবানের শ্রেষ্ঠ হরার ফিল্মের যোগ্য একটি প্রাণী, যাকে সাজাতে গোজাতে হয় না, ও একদম ছেড়ে দিলেই ভূতনি লাগে। হরার ফিল্মে ক্যামেরার সামনে মালটাকে ছেড়ে দিলেই ওখানটা ফুটো 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 আহা ফুটো আহা ফুটো আহা ফুটো 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 করে চলে আসে। এবং
লোকে বুঝতে পারে এ নিঘাত কোনো পেতনি বা ভূতনি বা ডাকিনি যোগিনী হবে, এর জীবনে ফুটো ছাড়া কিছু নেই। ঠিক আছে, কথাগুলো মেয়েদের নিজে একটা মহিলা চেক করতে হবে মহিলা কিনা, কারণ মহিলা এত কদাকার এবং মহিলা এত বেহায়া, এত বেয়াদব এবং এত নির্লজ্জ হয় বলে জানি না, কারণ লজ্জা কিন্তু নারীর ভূষণ। এই 70 বছরের বেয়াদব বুড়িটা লজ্জা কথাটা কোনোদিন শুনেছে বলে আমার মনে হয় না। মেয়েদের বডি পার্টস তুলে তুলে ভিডিও করে, যদিও অবয়ব দেখে তো একে নারী বলেই মনে হয়, বা ট্রান্সজেন্ডার হলে কিছু বলা যায় না, উপর থেকে দেখে বোঝা যায় না। তো যাই হোক, এই বেয়াদব বুড়িটা তার একটি নাতনির বয়সী মেয়েকে বডি পার্টস তুলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং সেই মেয়েটিকে যারা সাপোর্ট করে সবাইকেই ওই আশার জালেই জড়িয়ে নেয়। এবার একটা কথা শুনুন, এই মহিলার হচ্ছে মানসিক রোগ আছে, এই মহিলার বড় শখ ওর সঙ্গে ওকে পরকিয়া করুক, বুঝলেন তো? তাই এর বর তো পালিয়েছে, শোনা যায় ওটা ওর বর, জানি না, এদিক ওদিক থেকে শোনা যায়। তো সেই বুড়োটা একে অন্ধকারে দেখে পালিয়েছিল, তো ভেবেছিল অন্ধকারে দেখে এই অবস্থা হচ্ছে, তাহলে দিনের বেলা দেখলে আমার একে বয়স হয়ে গেছে, হার্ট ফেল হয়ে যাবে, সেই জন্য বুড়োটা পালিয়েছিল। তারপর থেকে এই মহিলার মাথার রোগ হয়ে গেছে, এর বড় শখ এর সঙ্গে কেউ পরকিয়া করুক, কিন্তু একে দেখে এর এই ভয়ঙ্কর দাঁত, এই দাঁত কিরমিরিনি, আর 24 ঘন্টা এর মুখে একটাই কথা, ফুটো 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 ফুটো, এই সমস্ত দেখে না এর ধারে কাছে কোনো লোক আসে না। এ যে বাড়িতে থাকে তার ত্রিসীমানায় কাকচিল বসে না, বুঝতে পারছেন তো? এর বড় শখ যে একে কেউ লাভ লেটার দিক, একে কেউ একটা গোলাপ দিক, কেউ তো দেয় না। ভূতকে কেউ লাভ লেটার দেয়? ভূতের গায়ে সর্ষে চড়ে মারে, যেমন এখন আমি দিচ্ছি সর্ষে। তো এই ভূতনিটা মানসিক রোগে ছটফট করতে করতে একটা হাঁটুর বয়সী নাতনির বয়সী মেয়েকে যা তা বলে গালিগালাজ করে, এবং সেই নাতনির বয়সী মেয়েটি খুব আনন্দে আছে, তা আর কিছু এসে যায় না। কোথাকারকে গুপ্তি ভূতনি কোথায় বসে ভ্যাক ভ্যাক করলো, ওই সুন্দরী সুশীল ট্যালেন্টেড মেয়েটার কিচ্ছু এসে যায় না, সে তো চকলেট ডে মানাচ্ছে। হ্যাঁ, এই চকলেট খাচ্ছে শুনে ওদিকে সেই গিমা দালালেরও বুক ফেটে খানখান হয়ে যাচ্ছে। এই যে তুই আয়ুর্বেদিক খাচ্ছিস না, আয়ুর্বেদিক বলারও যোগ্যতা নেই, এই যে তুই আয়ুর্বেদিক খাচ্ছিস না, এর ফল তুই পাবি। ঘটনা, সেই সুন্দরী মেয়েটা আমাদের টিনা, সে কিন্তু এই আয়ুর্বেদির ফল পেয়েছে। টিনা, তুমি যদি আমার ভিডিওটা দেখো, এই ভিডিওটা, তাহলে একটা কথা বলে দিই, ওই আয়ুর্বেদি এবং তোমার যে কৃচ্ছ সাধন, যে হার্ডওয়ার্কটা তুমি দিচ্ছ, তার ফল কিন্তু তুমি পেয়েছো। একটু যেন ওয়েট লস হয়েছে বলে আমার মনে হচ্ছে, বেশি ওয়েট লস করলে তো খুব সুন্দর লাগবে, আর এই গুপ্তি বেড়াল জ্বলে পুড়ে আরো ফুটো 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 করতে থাকবে, বুঝতে পারছো? গুপ্তি বেড়ালের গায়ে তখন শুধু সর্ষে মারলে হবে না, সেই যে ওঝাগুলো আছে না, যারা ঝাঁটা সর্ষে একসঙ্গে মারে, এতে সর্ষে চড়বে আর এ হাতে ঝাঁটা মারবে, এ হাতে সর্ষে এ হাতে ঝাঁটা, সর্ষে ঝাঁটা সর্ষে ঝাঁটা, এইরকম 2-4 বার ওই গুপ্তি বেড়ালকে করতে হবে। এই গুপ্তিকে আপনারা জানেন না বোধহয় গল্পগুলো, এই গুপ্তিকে দেখে রাস্তার বাচ্চারা ভয় পায়, যার জন্য এর বাড়িতে তালা ঝুলিয়ে রাখে, একে বেরোতে দেয় না। এর বাকি গল্পটা পরের ভিডিওতে বলবো, কারণ অলরেডি 19 মিনিট হয়ে গেছে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।